ডক্টর ইউনূসের সংস্কার কোনো কাজে আসবে না। এই দেশে ভোটের কোনো মূল্য নাই। জনগণ যদি 100% ভোট দেওয়ার অধিকারও পায় তাহলেও কোনো লাভ নাই, কারণ বাংলাদেশের নির্বাচন পুরাই ভাওতাবাজি। মনে করেন মোট ভোটার আছে 100 জন, বিএনপি পেল 30টি ভোট, আওয়ামী লীগ পেল 25টি ভোট, জামাত ইসলামী পেল 20টি ভোট, জাতীয় পার্টি 15টি ভোট, অন্য অন্য দল পেল 10টি ভোট। তাহলে কে জিতবে? জিতবে বিএনপি। মানে দেশের 100 জনের মধ্যে মাত্র 30 জন লোক বিএনপিকে ভোট দিয়েছে, 70 জন লোক বিএনপিকে ভোটই দেয় নাই, তবুও বিএনপি পাস। বেশিরভাগ লোক বিএনপিকে ভোট না দেওয়ার পরও বিএনপি পাস। কেন পাস? এই 70 জনের ভোটের কোনো মূল্য নাই। এটাই ভাওতাবাজি। মাত্র 30% ভোট নিয়ে 100% ক্ষমতা পাচ্ছে একটি দল। এটি গণতন্ত্রের মৌলিক নীতি সংখ্যাগরিষ্ঠের শাসনের সাথে সাংঘর্ষিক। কেন এটা ভাওতাবাজি? কারণ একটি দল অল্প ভোটে বেশি আসন পায়, ছোট দলগুলোর অবমূল্যায়ন করা হয়। জামাত ইসলামী, জাতীয় পার্টির মতো দল 15% বা 20% ভোট পেয়েও সংসদে আসন পায় না। এছাড়াও বাকি 70% মানুষ মনে করে তাদের ভোটের কোনো মূল্য নেই। নির্বাচনের এই ভাওতাবাজির কারণে ডক্টর ইউনূসের সকল সংস্কারে ব্যর্থ হবে। এজন্যই আনুপাতিকভাবে সংসদ সদস্য নির্বাচনের সংস্কার করতে হবে। একটি দল যত শতাংশ মোট ভোট পাবে তারা সেই অনুপাতে সংসদীয় আসন পাবে। অর্থাৎ বিএনপি যদি 30% ভোট পায় তাহলে সংসদের 300 আসনের মধ্যে 90টি আসন পাবে বিএনপি। এই সমস্যা সমাধানের জন্য আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা করতে হবে। এই পদ্ধতিতে দলগুলো তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে আসন পাবে। উদাহরণস্বরূপ, যদি জামাত ইসলামী 30% ভোট পায় তাহলে 300 আসনের সংসদে তাদের আসন হবে 90টি। তাহলে সব দলের উপস্থিতি নিশ্চিত হবে এবং সংসদে বাস্তব জনমত প্রতিফলিত হবে। এই পদ্ধতিতে নির্বাচন করলে 100% ভোটারদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। কারো ভোট অবমূল্যায়ন হবে না, ছোট দলগুলোর রাজনৈতিক অংশগ্রহণ বাড়বে, গণতন্ত্রের গুণগত মান উন্নত হবে। জার্মানি, সুইডেন, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড সহ অনেক দেশে এই পদ্ধতি সফলভাবে কাজ করছে। শেষ কথা হলো, গণতন্ত্রের আসল অর্থ ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র মানে সংখ্যাগরিষ্ঠের শাসন, সংখ্যালঘুর অধিকার। এই নীতিকে প্রতিষ্ঠিত করতে হবে। আনুপাতিক প্রতিনিধিত্বমূলক পদ্ধতি বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী সংস্কার হতে পারে।